হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি তৃতীয় শ্রেণীর ইংরেজি প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করব। ইংলিশ প্রশ্নটা কেমন আসতে পারে সেটাই দেখিয়ে দিব। এই প্রশ্নটা আমার একটা স্টুডেন্টের প্রশ্ন, সে পরীক্ষা দেওয়ার পর তার থেকে আমি প্রশ্নটা নিয়েছি আর তোমাদের সাথে শেয়ার করব তোমাদের ইম্পর্টেন্ট কী আসতে পারে পরীক্ষায়। তোমরা এটা কিন্তু ভালো করে পড়ে নিতে পারো। তোমাদের সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট, 100 নম্বরের পরীক্ষা। সাবজেক্ট হচ্ছে ইংলিশ। পড়শি লিভস ইন কুষ্টিয়া, এই পড়াটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। অনেকগুলো স্কুলে এটা থেকে কোশ্চেন করেছে, তাই তোমরা এটা বেশি করে পড়বে। পড়শির অধ্যাটা, পড়শি লিভস ইন কুষ্টিয়া, শি গোজ টু চেচুয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল, শি ইজ ইন ক্লাস 3, দেয়ার আর সাম স্টুডেন্টস গ্রুপ ইন দ্য স্কুল। এই যে এই প্যাসেজটা পড়বে। পড়শির প্যাসেজটা পড়ার পরে এখানে এসেছে 1 নম্বরে কি কোশ্চেন করেছে, চুজ দ্য বেস্ট আনসার অ্যান্ড রাইট দ্যাম ইন ইউর আনসার স্ক্রিপ্ট। এ, হোয়ার ডাজ পড়শি লিভ ইন? ঢাকা, কুষ্টিয়া, সিলেট, যশোর। কোনটা হবে? এর আনসার হবে কুষ্টিয়া। 2 নাম্বার, পড়শি কুষ্টিয়ায় বসবাস করে। হোয়াট ক্লাস ইন পড়শি, হোয়াট ক্লাস ইজ পড়শি ইন? পড়শি কোথায়, কোন ক্লাসে পড়ে? পড়শি হচ্ছে ক্লাস 3-তে পড়ে, তাই বিয়ের আনসার হবে 1, 3। তারপর সি নাম্বার, হোয়ার ডাজ পড়শি রিড ইন? পড়শি কোন স্কুলে পড়ে? আমরা প্রশ্ন পড়ে দেখেছি পড়শি চেচুয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুলে পড়ে। আনসার হবে এই 2 নাম্বার। ডি নাম্বারের কোয়েশ্চেন করেছে হু ক্লিন দ্য স্কুল স্টুডেন্ট গ্রুপস, হু লিডস দ্য গ্রুপ অফ স্টুডেন্ট টিচার। তাহলে এই সঠিক উত্তরগুলো ভালো করে শিখবে। এগুলোকে বলে মাল্টিপল চয়েস। এই মাল্টিপল চয়েসগুলো ভালো করে শেখার পর 2 নম্বরে দেখো ট্রু ফলস আসছে। রিড দ্য ফলোয়িং স্টেটমেন্ট, রাইট ট্রু ফর ট্রু, এফ ফর ফলস স্টেটমেন্ট। এ, পড়শি রিড ইন ক্লাস 4, পড়শি ক্লাস 4-এ পড়ে, এটা তো ফলস। হেড টিচার লিডস এ গ্রুপ, এটা ট্রু হবে। দ্য গ্রুপস ক্লিন দ্য স্কুল বাই ট্রান্স, এটাও ট্রু। দে ডু নট ইউজ বিনস, এটা ফলস। পড়শি ডাজ নট লাইক ক্লিনিং অ্যাক্টিভিটিস, এটাও ফলস। তারপর 3 নাম্বার আনসার, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। হোয়ার ডাজ পড়শি গো, পড়শি কোথায় যায়? বি নাম্বার, এগুলো তোমরা শিখে নেবে। হু সুপারভাইজেস দ্য গ্রুপস অফ স্টুডেন্টস, হাউ মেনি ক্লাসেস আর দেয়ার ইন গ্রুপস অফ স্টুডেন্টস, হোয়াট ডাজ পদ্মা গ্রুপ ক্লিন ইন ফার্স্ট উইক, হোয়েন ডাজ সুরমা গ্রুপ ক্লিন গার্ডেন। এইগুলো শিখার পরে কোয়েশ্চেনের পর এবার আসবে 5 নাম্বারে থাকবে কি, বানান করে লেখা। রাইট দ্য নাম্বারস ইন ওয়ার্ডস, মানে কথায় লেখা থাকবে। 72 বানাম করে লিখবে 72, 85 বানাম করে লিখবে 85। এনি 10 আউট অফ 12, 10টার মধ্যে 12টার মধ্যে যে কোনো 10টা আনসার করতে হবে। রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং ক্যাপিটাল লেটার্স অ্যান্ড পাঞ্চুয়েশন মার্কস, এটা থাকবে 6 নাম্বারে। এখানে ছোট হাতের, যেখানে বড় হাতের বসবে সেখানে বড় হাতের বসাবে, যেখানে ফুল স্টপ বসবে ফুল স্টপ বসাবে, এটা 6 নাম্বারে থাকবে। আর রানী প্রথম অক্ষর আর ছোট হাতের দিছে বড় হাতের লিখবে। রানী অ্যান্ড পড়শি আর নেইবার্স, এখানে একটা ফুল স্টপ হবে। আর বড় হাতের হবে রানী ইজ এ স্পেশাল নিড স্টুডেন্ট, এখানে ফুল স্টপ হবে। তারপর এভরি, যেখানে যেখানে যেটা চেঞ্জ হবে সেটা সেটা তোমরা চেঞ্জ করবে। আমি তাড়াতাড়ি দেখিয়ে দিচ্ছি, আমার সময় কম। মোবাইলে রেকর্ড করাও হচ্ছে এক ধরনের কষ্ট। 7 নাম্বার দেখো, ম্যাচ দ্য ফলোয়িং কলাম। 7 নাম্বারের কলাম থাকবে ফ্যামিলি, ফ্যামিলির সাথে কি হবে? টিচার। ফ্যামিলি, ফ্যামিলি কি হবে? এখান থেকে দেখো এ নেম অফ এ গার্ল, এটা তো হবে না। এ স্মল ইউনিট অফ এ সোসাইটি, এটা হবে। টিচার, টিচার কি? যে আমাদেরকে শিক্ষা দেয়, তাহলে টিচার কি হবে? হু টিচেস সামওয়ান। ইংলিশ, ইংলিশ কি? একটা সাবজেক্টের নাম। এই ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে একটা ভাষা। ফ্রেন্ড, বাকিগুলো আমি আনসার লিখে দিলাম, তোমরা এটা শিখে ফেলবে। তারপরে হচ্ছে যে রিঅ্যারেঞ্জ আসছে, এটা সাজিয়ে লিখতে হবে। এটা হচ্ছে রিঅ্যারেঞ্জ, তোমাদের ওলট পালট আছে, তোমাদের সাজিয়ে লিখতে হবে। তো লিখতে হবে কি, দ্য ডে ওয়াজ ভেরি হট, সাজিয়ে লিখবে। তারপর 9 নম্বরে থাকবে আবার একটা কলাম,
এই কলামটা কার সাথে কার মিলবে, সাবিয়ার সাথে ইজ হবে, সাবিয়া ইজ এ স্টুডেন্ট এভাবে মিলাবে। তারপর শি, আমিনুল ইসলাম, আফরোজা বেগম দেয়ার, এটা দিয়ে মিলাবে। তোমরা এগুলো কষ্ট করে বই থেকে খুঁজে বের করবে। তারপর সবার এটা থাকবেই 10 নম্বরে, রিরাইট দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বস। সুনীল এখানে হবে ইজ 8 years old, হি এখানে হবে লিভস নেয়ার মাই হাউস, উই লাভ টু প্লে ফুটবল, শি গোজ টু প্রাইমারি স্কুল, হি গেটস অ্যাস যুক্ত হবে গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং। তারপরে ম্যাচ দ্য সিম্পল রিকোয়েস্ট, মে আই হ্যাভ এ টিকিট প্লিজ, এইটার সাথে কোনটা হবে তোমরা মিল করবে। ক্যান আই বি ইউর ফ্রেন্ড, এভাবে করে আমি দেখিয়ে দিলাম প্রশ্নটা। আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ। আর কি প্রশ্ন লাগবে কমেন্টে জানাবে।